নমস্কার। ১৯তম রামধনু নাট্যমেলায় ৫ দিনের নাট্যমেলার মূল মঞ্চে ৬টি নাটক হবে। আর আমাদের যে প্রাঙ্গণ, সেখানে বিভিন্ন রকমের আদার্স অনুষ্ঠান আছে। তো এই মূল মঞ্চের যে ৬টি নাটকের মধ্যে ৩টে নাটকের নাটককার হচ্ছেন রাকেশ ঘোষ। তো আমি দর্শকদের সামনেই বলছি, রাকেশকে বলেছি যে রাকেশ, এই ফেস্টিভ্যালটা কিন্তু তোর স্পন্সর করা উচিত। এটা রাকেশ নাট্যমেলা, আমাদের রামধনুর থেকে বদলে গিয়ে এরকম একটা যদি হয়ে যায়। তো যাই হোক, সেসব আমাদের দুজনের সম্পর্কের গভীরতা, সেটা আলাদাই থাক। তো রাকেশকে আমি যেটা জিজ্ঞেস করবো, রাকেশ, মায়া মৃদঙ্গ, তারপরে চুয়াচন্দন, তারপরে রাধারামকৃষ্ণ, এই যে তিনটে নাটক তোর এখানে হবে, 3টে ভিন্ন দল করছে, তার মধ্যে তুই একটা নাটক তোর দলে তুই ডিরেকশন দিচ্ছিস, ঠিক আছে। আমি বলতে চাইছি, 3টে নাটকের ইউএসপি কি, কেন লোক দেখতে আসবে? কি তুই এমন লিখেছিস যে লোকে টিকিট কেটে তোর নাটক দেখতে আসে? সে লোকে নাটকই কেন দেখবে সেটাই বড় প্রশ্ন। তারপরে তো মানে আমার নাটক কেন দেখবে সেটা সেই আলোচনায় যাচ্ছি না। মানে 3টে নাটকের অন্তর্গত বেশ কয়েকটা মিল আছে। প্রথম মিলটা হচ্ছে যে 3টেই ইতিহাস নির্ভর নাটক এবং 3টেই বাংলার ইতিহাস নির্ভর নাটক। একটা আমাদের 500 বছর আগের বাংলার ইতিহাস চুয়াচন্দন, একটা আমাদের 150 বছর আগের বাংলার ইতিহাস রাধারামকৃষ্ণ, আর একটা আমাদের বাংলার সামাজিক ইতিহাস যেটা হচ্ছে মাত্র এই 60-70 বছরের পুরনো, সেটা মায়া মৃদঙ্গ। কারণ তিনটিতেই 3টি ঐতিহাসিক চরিত্র রয়েছে। একটিতে নিমাই পণ্ডিত এবং তার সংলগ্ন আরো অন্যান্য চরিত্র, মাধব রায়, বিষ্ণুপ্রিয়া, শচী দেবী, এরা। আবার রাধারামকৃষ্ণতেও শ্রীরামকৃষ্ণ, গিরিশচন্দ্র, বিনোদিনী, অমৃতলাল, এরা সবাই রয়েছেন, মথুরবাবু। আর আলকাপেও মায়া মৃদঙ্গর ক্ষেত্রেও আলকাপের যিনি সম্রাট যাকে বলা হতো, সেই ঝাঁকসু ওস্তাদ, এবং তার সঙ্গে আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজ বেনামে রয়েছেন সনাতন মাস্টার। এই মানে এটা হচ্ছে একটা প্রাথমিক মিল, অন্তর্গত মিল 3টে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের যে সময়টাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই সময় বাঙালি অস্মিতা ভীষণভাবে আহত। এটা আমরা মানতে চাই বা না চাই, নানানভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশব্যাপী একটা প্রচেষ্টা চলছে বাঙালি অস্মিতাকে দাবিয়ে দেবার, দমিয়ে দেবার। সেই সময় এই শুধুই বাংলার ইতিহাস নির্ভর এরকম আমাদের গৌরবোজ্জ্বল 3টে ইতিহাস, সেটা আমরা যদি দেখি, চৈতন্য সমকালীন যেটা ছিল, যেভাবে ধর্মীয় সংকীর্ণতাকে উত্তীর্ণ করে চুয়া এবং চন্দনের বিয়ে দেন চৈতন্যদেব, যদিও সেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কল্পনা, কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সেখানে বলছেন যে এরকম ধরনের ঘটনা ঘটে থাকতেই পারে, কারণ চৈতন্যদেবের জীবনে এরকম বহু ঘটনা ঘটেছিল, বিশেষত নিমাই পণ্ডিত থাকাকালীন। এবং শ্রীরামকৃষ্ণের জীবনেও এই যে ধর্মীয় সংকীর্ণতাকে উত্তীর্ণ করে একজন সামাজিকভাবে অবহেলিত নটি কিংবা তৃতীয় লিঙ্গের যারা মানুষ, তাদের মাথায় হাত রাখা, সেই জায়গাটা শ্রীরামকৃষ্ণের, যে সমস্ত ধর্মীয় সংকীর্ণতাকে পার করে। এবং যদি আমরা আলকাপের দিকে তাকাই, তুমি এখানে অদ্ভুতভাবে দেখবে হিন্দু মুসলমানের এই ভেদাভেদটাকে সম্পূর্ণ ভুলে গিয়ে একদল শিল্পী কিভাবে একটা শিল্পকে আঁকড়ে ধরে বাঁধছে। সেখানেও কোনো ধর্ম নেই, বড় হয়ে উঠছে শিল্প, কখনো জীবন শিল্প, কখনো জীবন। এইটাই হচ্ছে 3টে নাটকের অন্তর্গত মিল, সেই মিলটা রয়েছে। আর আমার আরেকটা জিনিস এটা মনে হচ্ছে, এটা একটা সমাপতন হতে পারে এই 19তম রামধনু নাট্যমেলা, রামধনু শব্দটা নিয়ে। আমরা জানি কলকাতাতে রেইনবো প্রাইড ওয়াক হয়, ঠিক, রেইনবো প্রাইড ফেস্টিভ্যাল হয়, ঠিক, এবং সারা বিশ্ব জুড়ে এই অপর যৌনতার মানুষদের, LGBTQAI+ এদেরকে নিয়ে যে জায়গাটাকে, সেটাকে আমরা, তাদের ফ্ল্যাগটাই হচ্ছে রামধনু পতাকা, একদম। এবং সেখানে কল্যাণী কলামণ্ডলমের 19 বছর ধরে একটা উৎসব চলছে, তারও নাম রামধনু। অর্থাৎ যেখানে সমস্ত রং এক জায়গাতে হবে, সেইটা আমার মনে হচ্ছে সব থেকে বড় সমাপতন এবং সব থেকে বড় অন্তর্গত মিল, যেখানে কোনো ধর্মীয় বিভাজন নেই, সামাজিক বিভাজন নেই, অন্য কোনো রকম কোনো বিভাজন নেই, সব রঙের জন্য অবারিত দ্বার। যেখানে অবারিত দ্বার, সেখানে তো দর্শককে আসতে হবে। বেশ বেশ, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ইতিহাসকে ঘিরে, ইতিহাসকে নিয়ে আজকের
মানুষের কাছে, আজকের মানুষের কাছে পৌঁছানোর, আজকের মানুষের কথা রাকেশ তার এই নাটকের মধ্যে দিয়ে বলেছেন। তো ফলে শুধু ইতিহাসটা ইতিহাস থাকছে না, সেখানে ইতিহাস থেকে ইতিহাসটা যেন আজকের জীবনে আমাদের কাছে জলজ্যান্ত হয়ে উঠছে। এটাই আমরা এই 3 দিনে পাবো, মানে 5 দিনের এবং ফেস্টিভ্যালে রাকেশ- তিনটে নাটকে অবশ্যই তার সঙ্গে মেঘে ঢাকা ঘটক আছে, মেঘে ঢাকা ঘটক, সেটা আমাদের ইতিহাস ধরুন। সেটাও ইতিহাস ধর্মী। হ্যাঁ। ইতিহাস ধর্মী। আচ্ছা, সুতরাং এই 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 যে নাটকগুলো রয়েছে, আমি প্রত্যেকটা নাটকই বলছি, এবং মূলত এই 3টি নাটকে আমাদের অতনু একটি নির্দেশক, একটি তুমি শান্তনু দাস, একটাতে আমি, নির্দেশক ব্যতিরেকও, কারণ আমার বিশ্বাস করি থার্ড বেল বেজে গেলে আর ডিরেক্টরদের কিছু করার থাকে না। একদম এমন একঝাঁক ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স রয়েছেন এখানে, সেটা আমাদের মোনালিসা চট্টোপাধ্যায় হন, বা শ্যামাশিস পাহাড়ি, কিংবা সম্পাদাস সরকার, রাজীব বর্ধন, রঞ্জন বোস, আমি প্রত্যেককে, সৌমেন দত্ত, আমাদের অনন্যা দাস, সমরেশ বসু, আমি সবাইকে নিয়েই বলছি, এরা যেটা আমাদেরকে দেবেন দর্শকদেরকে, সেটা দেখবার জন্য আসা উচিত। বিষয় ব্যতিরেকে শুধুমাত্র অভিনয় শৈলীও যদি আমাদের দেখতে হয়, তার জন্য এই 3টি নাটক কেন, তার আগে নীলদার রয়েছে, প্রথম দিনই নীলদা নিবুদি আছে, তারপরে আমাদের ভেমুলার রামায়ণে তো খুব খুব সাম্প্রতিক ইতিহাস একদম সেটা নিয়ে রয়েছে, সেখানেও একদম দলীয় অভিনেতা কাজ করছে, সেটাও অসাধারণ। আমার মনে হয় পুরো উৎসবটাই, শুধু 3টে নয়, আমি আমার ভাগে 50% পড়েছে বলে আমি শুধু 50%-এর ক্রেডিট নেবো এমনটা নয়, যদি 6টা পড়তো আমি সেটাই চেষ্টা করছি, 6টা না পড়ুক, আমি ওই জন্য বাকি 3টেরও পাবলিসিটি করে দিচ্ছি, সেগুলোও দেখুন। আমার মনে হয় পুরো উৎসবটার যদি সিজন টিকিট আপনাদের কাছে থাকে, সেটাতে আপনারা লাভবানই হবেন। বেশ, রাকেশের এই কথার সূত্র ধরে, রাকেশের এই কথাটা কতটা ঠিক হলো, রাকেশ মোটামুটি আমার কাছে যা খবর আছে 14-15 ওখানেই থাকছে, ফলে বুঝতেই পারছেন ও তো ডিরেক্টর, ওর বিশেষ কোনো কাজ নেই, ইতিউতি ঘুরে বেড়াবে। ও যা যা কথাগুলো বললো, অভিনেতারা ভালো এই সব নাটকে, নাটকগুলো খুব ভালো, মিউজিক খুব ভালো, এতগুলো লোকের কথা বললো, যদি সেগুলো ভুল প্রমাণিত হয় আমরা কিন্তু রাকেশকে ধরবো ওই উৎসবের মধ্যে। ফলে আপনারা আসুন 11 থেকে 15ই ফেব্রুয়ারি কল্যাণী ঋত্বিক সদনে 19তম রামধনু নাট্যমেলায়। নমস্কার। নমস্কার।